আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পুলসেরাতে আপনি কি করবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি পুলসেরাতের গোড়ায় দাঁড়ায় থাকবো। আমার উম্মতগুলি পুলসেরাত যখন পার হবে, গুনাহের কারণে আমার উম্মতেরা পুলসেরাত পার হওয়ার সময় অনেকেই মুসিবতে পড়বে। কেমন মুসিবত? অনেকে পুলসেরাতের পোলের উপর থেকে জাহান্নামের দিকে পড়ে যাইতে লাগবে। কেউ হয়তো পুলসেরাত ধরে ঝুলে ঝুলে পুলসেরাত পার হবে, কেউ হয়তো বা পা কেটে যাবে, শরীর ক্ষত বিক্ষত হয়ে অনেক কষ্ট করে পুলসেরাত পার হবে। পুলসেরাতের পোলটা চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধারালো হবে। কদম দেওয়া মাত্র পা টুকরা হয়ে যাবে। পুলসেরাতের পোলের উপর যাই রাখবে তাই টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু আমি নবী সেদিন সেখানে দাঁড়ায় থাকবো রে। কেননা আমি নবী দাঁড়ায় থাইকা আমি দেখায়া দিব, এটা আমার দুরূদ পড়াই উম্মত। যখন আমার দুরূদ পড়াই উম্মত পুলসেরাতে উঠবে, উঠার আগে আমি নবী দেখাইয়া দিলে জিবরাইল তার 600 নূরের পাখা পুলসেরাতের উপরে বিছাইয়া দিবে। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো নবী, জিবরাইল আমিন 600 নূরের পাখা পুলসেরাতের উপরে বিছাইয়া দিবে। কেন? আমার নবী বলেন, আনাস তাইলে তো আরেক মজার কথা মনে করলা। ইয়া রাসূলুল্লাহ, কোন কথা? আমার নবী বলেন, মেরাজের রাতের কথা। কষ্ট হচ্ছে আপনাদের? 1 ঘন্টা হয়েছে কে বলে? আর আধা ঘন্টা টাইম দিবেন নি? আধা ঘন্টা দিলি ইনশাআল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মেরাজের রজনীতে জিবরাইল আমিন সহ আমি নবী যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যায় একেবারে ফুল স্টপ, ইঞ্জিন বন্ধ করে দিছে। বুঝাইলাম আর কি? আমরা এইটা আইছি, গাড়ি থেকে নাইমা আমি স্টেজে পড়ছি, ইঞ্জিন বন্ধ করে দিছে না, মানে শেষ স্টপ, স্টপেজই শেষ। নবী বলেন, সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইল পুরোপুরি দাঁড়ায় গেছে। আমি কইলাম, জিবরাইল দাঁড়াইলা কেন? এখানেই শেষ, মেরাজ কি এই পর্যন্ত? কয় জি না হুজুর, আরো বহুত রাস্তা বাকি। নবী কয়, তাইলে খারাইলা কেন? চলো সামনে যায়। কয় হুজুর মাফ চাই। নবী বলেন, কেন মাফ চাও? কয় হুজুর উপরে 1 কদম দিলে, সামনে 1 কদম দিলে আমি জিবরাইল জ্বলে পুড়ে এমন জ্বলা জ্বলবো, আমি জিবরাইলের ছায়া খুঁজে পাওয়া যাবে না। জিবরাইল আমিনের আমার নবী কয়, তাইলে এরপরে কেমনে যাব? কয় হুজুর আপনাকে নেওয়ার জন্য আল্লাহর স্পেশাল পরিবহন আসতেছে। সুবহানাল্লাহ। নবী কয়, জিবরাইল রে, তুমি না নূরের, আল্লাহ না তোমারে নূর দিয়া বানাইছে, তাইলে সিদরাতুল মুনতাহা থেকে উপরে যাওয়ার সময় তুমি জ্বলে যাবে, পুড়ে যাবে, তাইলে আমি নবী যাব কেমনে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর অর্থ আলো, বুঝছেন? নূরের বাংলা অর্থ হলো আলো। আলোকে ধরা যায়? কথা কয় না। আলোকে ধরা যায়, কাটা যায়, জ্বালানো যায়, দাফন করা যায়, আলোরে কিছু করণ যায়নি। কিন্তু জিবরাইল আমিন কয়, আমি আলো হই না, যদি উপরে যদি 1টা কদম দেই তাহলে আমি জ্বলে ছাই হয়ে যাব। নবী কয়, কেন? তোরে আবার জ্বালাইবো এমন কি আছে রে? আগুনে তো আলোকে জ্বালাইতে পারে না। কয় হুজুর আগুন না গো নবীজি, সিদরাতুল মুনতাহার পরে ওইটা হলো স্পেশাল নূরের জগৎ। ওই নূরের পাওয়ার আমি জিবরাইল আমিনরে যেই নূর দিয়ে আল্লাহ বানাইছে, ওই নূরের চাইতে অনেক বেশি পাওয়ারফুল নূর হলো ওই এলাকা। ওই এলাকায় আমার কদম পড়লে ওই নূরের পাওয়ারে আমি শেষ, জইলা ছাই হইয়া যাব। এখন হয়তো মনে মনে ভাববেন, হুজুর ব্যাপারটা বুঝলাম না। যদি জিবরাইল নূরের হয়, সিদরাতুল মুনতাহার পরের জগৎটাও যদি নূরের হয়, তাইলে জিবরাইল আমিন জ্বলবে কেন? বাস্তবতা বুঝাই। এই প্যান্ডেলের মাঝখানে একটা খাম্বা আছে, এই খাম্বাটার নাম কি? কারেন্টের খাম্বা নাকি? এটার উপরে দিয়ে কি গেছে? কি গাছ? কথা কেন? কারেন্টের খাম্বা। এইখানে যে বাতিগুলো জ্বলতেছে এগুলোও তো কারেন্টেই জ্বলে নাকি? এই বাতিগুলো যে জ্বলতেছে কারেন্টেই জ্বলে। দেখেন, এই বাতির লাইনটা আইছে মেইন সুইচের গোড়ার থেকে, মেইন সুইচে আইছে মিটারের থেকে, মিটারে আইছে খাম্বার থেকে। তার মানে খাম্বার কারেন্ট এই বাতি জ্বলতেছে, ঠিক না? কিন্তু এই বাতির থেকে 2টা তার বাইর কইরা খাম্বার তারের সাথে যদি ডাইরেক্ট লাগাইয়া দেন, বাতি জ্বলবো না? বাস্ট হইব।
এক কথা কয় না কা কা কি কি বেশি বলতে হবে, কি বেশি? কারেন্ট ছাড়া বাতি জ্বলে না, পাওয়ার বেশি দিলে বাতির অস্তিত্ব থাকে না। জিবরাইল আমিন কয় নবী গো পাওয়ার বেশি, যাইতে পারতাম না, মাফ চাই। আমার নবী বলেন জিবরাইল তাইলে ঠিক আছে তুমি থাকো, আমি যাই। হুজুর আপনার কাছে আমার একটা আরজি আছে। নবী কয় আরজি? কয় জি। কেমন আরজি? কয় আল্লাহর কাছে একটু কইতেন। আমার নবী বলেন কি বলতাম? কয় হুজুর আমার একটা আরজি আল্লাহর কাছে যদি বলতেন। নবী কয় তুমি না ইব্রাহিম নবীরে যায় কইছো নমরুদে আগুনে ফালাইছে, যদি আপনার কিছু বলার থাকে আমারে বলেন, আমি আল্লাহর অনেক কাছে যাই, যাই আল্লাহকে বলবো। তুমি না ইব্রাহিম নবীরে কইছো? কয় জি। ইয়া রাসূলুল্লাহ বলেছি। জিবরাইল আমিনের আমার নবী কয় এইটাই তোমার আল্লাহর কাছে আসা? কয় জি হুজুর, এটাই আমার বর্ডার শেষ, এরপরে যাওয়ার মতো ভিসা পাসপোর্ট আমার নাই, এরপরে যাওয়ার কোনো অনুমতি আমার নাই। আমার নবী কয় তুমি 1,23,999 জন পয়গম্বরের বলেছ, আপনাদের মনে কোনো কথা থাকলে বলেন, আমি আল্লাহর কাছে বলবো। আজকে তুমি জিবরাইল আমি রাহমাতুল লিল আলামিন রে বলতেছো তোমার মনের আরজি আল্লাহর কাছে আমি পৌঁছাইতাম। জিবরাইল রে মেরাজ থেকে ফেরার পরে বিশ্ববাসীকে আমি এই কথাটা বলবো আর জানাইয়া দিব, শোনো আমি নবী সাধারণ মানুষের মতো তো নয়, আমি নবী এমন নবী রে কোন নবীদের মতো নয়। কেননা সমস্ত নবীরা নিজেদের আরজি জিবরাইল রে কইছে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, আর ওই জিবরাইল আমার কাছে তার মনের আরজি দিছে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। আল্লাহু আকবার। এরপরও যেই কানার দলে কয় নবী তার মতো, আমি তারে বলবো জিবরাইল তোমার কাছে কয়টা আরজি দিছে? আমরা জানতাম চাই নবীর কাছে জিবরাইল আরজি দিছে, তোমার কাছে কয়টা দিছে তো জানতাম চাই। নবীর কাছে জিবরাইল কোরআন নিয়ে আইছে, তোমার কাছে কিতাব লই আইছে তো জানতাম চাই। ঠিক কিনা বলে? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আনাস জিবরাইল সেদিন আমার কাছে একটা আরজি করছে। হুজুর কি আরজি? নবী বলেন আমি জিজ্ঞেস করলাম জিবরাইল বলো কি আরজি করো তুমি, কি আরজি লাগবে? জিবরাইল আমিন কয় হুজুর আল্লাহরে কইেন আমি জিবরাইল যতবার আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওহী নিয়ে গেছি, যতবার আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে খবর নিয়ে গেছি, হুজুর এই ম্যাক্সিমাম বারেই আমি যায়া দেখছি আপনি উম্মতের মায়ায় কান্দেন। নবী গো আপনাকে উম্মতের মায়ায় কান্না অবস্থায় আমি জিবরাইল বেশিরভাগ সময় পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার দিল এতদিন ধরে অনেক কিছু চাইছে, এতদিন ধরে আমার দিলে অনেক আশা ছিল আল্লাহর কাছে একটা আরজি বলবো, কিন্তু সাহস পাই নাই বলতাম। নবী গো ও রাহমাতুল লিল আলামিন আপনার কাছে আমি আমার আরজিটা দেই, আপনি যায়া রব্বুল ইজ্জাতকে একটু আমার আরজিটা দিয়েন, আল্লাহ যদি কবুল করে আমি জিবরাইল ধন্য হয়ে যাব। আমার নবী কয় জিবরাইল তোমার মনের আরজিটা কি? কয় আল্লাহরে যায় কয়েন আপনি যেই উম্মতের মায়ায় কানতে কানতে জীবনটা পার করে দিচ্ছেন, আপনার ওই উম্মতের পক্ষে আমি জিবরাইল একটা ওয়াদা করতে চাই, আল্লাহ যেন আমার ওয়াদাটা কবুল করে। নবী বলেন কি ওয়াদা? জিবরাইল আমিন কয় নবী গো আপনার যে সমস্ত উম্মত আপনি নবীর মহব্বত সহকারে অধিক পরিমাণে দুরূদ শরীফের আমল দুনিয়ায় করবে, বিশেষ করে ফজরের নামাজের পরে 20 বার, মাগরিবের নামাজের পরে 20 বার, মনে রাখেন ফজরের নামাজের পরে 20 বার, মাগরিবের নামাজের পরে 20 বার, দিনে 40 বার আপনি নবীর মহব্বতে যে ব্যক্তি দুরূদ ও সালাম পড়বে, দুনিয়ার ধ্যান খেয়াল চিন্তা ভাবনা বাদ দিয়া সারা জীবন কেউ যদি এমন আমল করে, আমি জিবরাইল চাই এই মানুষটা যখন পুলসেরাত পার হবে, আমি জিবরাইল পুলসেরাতের উপরে তার পায়ের নিচে আমার 600 নূরের পাখা বিছায়া দিতে চাই। আল্লাহু আকবার। নবী বলেন আনাস পুলসেরাতের কাছে আমি নবী দাঁড়ায় থাকবো, জিবরাইলের দেখায়া দিমু এই তো আমার সেই উম্মত
যে আমার মহব্বতে সকাল সন্ধ্যা দুরূদ পড়তো, জিবরাইল আমিনকে দেখায় দেওয়ার সাথে সাথে পুলসেরাতের উপর জিবরাইল আমিন 600 নুনের পাখা বিছাইয়া দিবে, নরম তুলতুলে বিছানার মতো। আমার উম্মত আরামে পুলসেরাত পার হইয়া যাবে। আমার যে উম্মত পুলসেরাতের উপরে বিপদে পড়বে, আমি নবী দৌড়াইয়া যায় আমার উম্মতকে ধরে হাতে ধরে ধরে পুলসেরাত পার করে দিব। সুবহানাল্লাহ। আনাস রে, আমাকে যদি মিজানের কাছে না পাও, দ্বিতীয় নম্বর ঠিকানা হইল আমাকে পুলসেরাতের কাছে গিয়া তালাশ করবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর যদি এটা দ্বিতীয় ঠিকানা হয় তাইলে 3 নম্বর ঠিকানাও আছে। ও দয়াল নবী গো, তৃতীয় নম্বর ঠিকানা কোনটা? যদি পুলসেরাতে আপনাকে খুঁজা না পায় তাইলে কোন জায়গায় খুঁজলে আপনাকে পাবো? আমার নবী কয়, আনাস একটা দৌড় দিবি মিজানের কাছে, যায় যদি না পাস আর একটা দৌড় দিবি পুলসেরাতের কাছে, সেখানে যায় যদি না পাস আর একটা দৌড় দিবি হাউজে কাউসারের কাছে রে। আল্লাহু আকবার। আরেকটা দৌড় দিবি হাউজে কাউসারের কাছে, ওই জায়গায় যায় দেখবি আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার উম্মতকে হাউজে কাউসারের শরবত দান করতেছি। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের শরবতের কথা তার একটা কথা মনে হইছে, নবীজির একখানা হাদিস মোবারক আছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, হাসরের ময়দানে আমি নবী যখন আমার উম্মতদেরকে হাউজে কাউসার দান করতে দেখবো, মানুষ সিরিয়ালে হাউজে কাউসার নিতে থাকবে, এমন সময় একদল ফেরেশতা আয়া আমার এই উম্মতদের মধ্য থেকে একদল মানুষের চিলের মতো ছো মাইরা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবীর সামনে থেকে, নবীজির সামনে থেকে, হাউজে কাউসারের সামনে থেকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার নবী ডাক দিবে, ফেরেশতারা এই আমার উম্মত নিয়ে কই যাও? ফেরেশতারা বলবে, হুজুর আপনি জানেন না, এরা আজকে আপনার উম্মত সাজ্জা আপনার হাউজে কাউসারের সামনে আয়া দাঁড়াইছে। এরা দুনিয়ায় কালেমা পড়ছে ঠিক, কিন্তু মুনাফিক আছিল। কি আছিল? মুনাফিক। কি আছিল? মুনাফিক। হুজুর এরা হইল আপনার সেই সমস্ত উম্মত যারা মাজার ভাঙছে কিন্তু মসজিদ পাহারা দিছে। মসজিদ না মন্দির? দেখলাম আপনাকে খেয়াল কদ্দুর আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো ওই মানুষ, আল্লাহর ওলিদের দরবারগুলো এদের থেকে নিরাপত্তা লাভ করে নাই, কিন্তু মন্দিরগুলো নিরাপত্তা পাইছে। আল্লাহর ওলির দরবারে যায়া মানুষ কোরআন তেলাওয়াত করে, এইটা তাদের সহ্য হয় নাই। মূর্তির সামনে দাঁড়ায়া তারা গীতা পাঠ করছে। এডি একবারে আন্দাজে কইছে নকশবন্দিকে, একবারে বেশি আন্দাজে কইছে, মিছা কথা কয় নকশবন্দি। দেখছেন নি ফেসবুক? দেখছেন? তোমাদের হাতে মন্দির নিরাপদ, কিন্তু মাজার নিরাপত্তা পায় না। তার মানে বোঝা যায় টুপি পাঞ্জাবিওয়ালা মূর্তির পূজারি তোরা। এই জন্যই আমরা খালি কম, আমরা বলে মাজার পূজারি। আরে পূজার স্বভাব তো তোর ভিতরে বিদ্যমান। আমরা বলে পূজা করি, আরে ব্যাক করলে কয় কিরি পূজা, আবার কয় কি রে পূজা? তুই না জানস পূজার মন্ত্র শুদ্ধা তোরা জানস? হায় 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 হায়, কোন জাতের পূজারি তারা? জাতি বার্তা করে দেখছে। আল্লাহর ওলিদের দরবার, আহা আহা, কোথায় হাত দিয়েছিস? রব্বুল ইজ্জাত 1450 বছর আগে কোরআনুল কারীমে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কে কইছে? আল্লাহ। আল্লাহ কয়, যারা আমার মুহসিন বান্দা, আমার প্রিয় বান্দা, যারা আমার ওলি, তাদের দরবারে আমি আল্লাহ রহমত নাজিল হয়। এই রহমতের দরবার ভাঙ্গা দিয়া শিরিকের দরবার তুই রক্ষা করস। তুই তো আসলে তোরে মুসলমান কমো না মুশরিক কমো, নিজেই তো চিন্তায় পড়ে গেলাম। আরেকটা দেখলাম হিন্দু গো ফুজাত গিয়ে হেরা ইসলামী সঙ্গীত গাইতেছে।
এইটা কি হইল? আজকে যদি মাহফিল হয় হিন্দুরা ঢোলমল লইয়া আইয়া ঠাকুর টুকুর লইয়া আইয়া যদি কয় বেলে আঙ্গ পূজাত গিয়ে আমরা এই ইসলামী সঙ্গীত কইছেন না, তাহলে আমরা মাহফিল আমরা কদ্দুর পূজা করবো বলতে পারে তো নাকি? ও মা আমনে যায় যখন বেটার ফিসে আঙ্গুল দিবেন একটা, বেটা আমনের ফিসে দিব সাইড, সে দিবে কেন? এই ধরনের কাজের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না, বরঞ্চ ধর্মীয় কুন্দল বাড়ছে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে। এদেশে হিন্দুদের দ্বারা মুসলিম নির্যাতিত নয়, মুসলমানদের দ্বারা হিন্দুরা নির্যাতিত নয়, এদেশে মুসলমানদের দ্বারা অন্য কোন ধর্মের লোক নির্যাতিত নয়। তাহলে কেন ওদেরকে উস্কাইতেছেন? দরকারটা কি? পূজার সময় হ্যাঁ পূজা মণ্ডপে গিয়ে সূরা ফাতিহা পড়ন লাগবো কি লিগা? আপনি বলবেন যে আমরা কি তাবলীগ করব না? অবশ্যই করবেন। আমরা কি দ্বীনের দাওয়াত দিব না? অবশ্যই দিবেন। ওদের পূজায় গিয়া কেন? ওদের বাড়িতে যান, ওদের বাড়ির মেহমান হয়ে যান, একদিন হাঁটতে হাঁটতে চলে যান, দুই একজন চলে যান, অথবা ওদেরকে দাওয়াত দেন। ইসলামের সিস্টেম হচ্ছে দাওয়াত দেওয়া, ওনারা আসুক, কিংবা আপনি ওনাদের বাড়িতে যান এমন সময় যে সময় গেলে বিরক্তি কষ্ট আসবে না আপনার উপরে। আপনি পূজার সময় যে সময় গেছেন এই সময় তো কেউ খুশি হয় না, এমনি সবাই বিরোধিতা করছে। যেমন আমাদের মসজিদে নামাজ আরম্ভ হইলে হেরা যদি সাইডে দিয়ে ডলফি ডান শুরু করে দেয়, তারা কবে যে আমরা একটা যে করছেন সে সময় বিচার কই আছিল, আমাকে বিচার চান। এতে করে দেশে বিশৃঙ্খলা বাড়বে, কখনোই ইসলামের প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হবে না। ভাই পাগলামি করিস না, শোন, পাগলামি করো না ভাই, পাগলামি করো না, এগুলি ভালো না। এই তোমরা এগুলি কইরে এরপরে আমরা ফতুয়া দাও যে আমরা মাজার পূজারি, তোর ফতুয়ার গোষ্ঠী কি লাইছো? নিজে আগে ভালো কথা আছে, নিজের ফিসে 9 মন গু আর একজনের কই ফিস অন্ধ। ফাজিলের দল। শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এটাই বাস্তব। আল্লাহ তাদেরকেও হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। আমরা রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলি নাই, ধর্মীয় ইস্যু নিয়ে কথা বলেছি। আপনি রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনার রাজনীতি যদি ধর্মে আঘাত করে আপনার ছাড় নাই। আপনি এমন রাজনীতি করবেন না যে রাজনীতি আমার ধর্মে আঘাত করবে। আপনি এমন রাজনীতি করবেন না যে রাজনীতির কারণে বিধর্মী ইসলামিক অনুষ্ঠান আদিতে ইবাদত গাহে বিধর্মীরা আইসা কোনো কিছু করার কিংবা বলার কিংবা ইসলামিক কোনো অনুষ্ঠানকে পণ্ড করার কোনো কিছু করার মতো চিন্তা করতে পারে এমন কোনো কাজ আপনি করবেন না। আপনি রাজনীতি করেন, আপনি দেশের প্রেসিডেন্ট হয়ে যান, আমরা কোনো আপত্তি নাই, হয়ে যান। আপনার ক্ষমতা থাকলে, সমর্থন থাকলে, ভোট থাকলে আপনি হয়ে যান, কোনো আপত্তি নাই। কিন্তু ধর্মকে রাজনীতির খেলার গুটি বানাবেন না, ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না প্লিজ। নবী বলেন মিজানের সামনে থেকে কিছু লোক ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যাবে। আমি বলবো এরা এই কি করো, এরা তো পুলসেরা এই হাউজে কাউসারের শরবতের জন্য আসছে, এদেরকে নিয়ে যাচ্ছ কেন? বলবে হুজুর আপনার ইন্তেকাল মোবারকের পরে এরা ছিল ওই ফিতনাবাজ, দেখতে ইমানদার কিন্তু ভিতরে ছিল মুনাফিকি। হুজুর এদের জন্য আল্লাহর আযাব সাব্যস্ত হয়েছে। নবী বলেন যখনই মুনাফিকের কথা বলবে আমি নবীও তাদের জন্য সুপারিশ করব না। কেননা হাসরের ময়দানে মানুষকে আল্লাহ 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? এক হইল মুমিন, যাদেরকে আল্লাহ নাজাত দিবে, আরেক হইল মুনাফিক, আরেক হইল কাফের। কাফেরের আল্লাহ জাহান্নামে দিবে, মুমিনের আল্লাহ জান্নাতে দিবে, আর মুনাফিকের কাফেরের চাইতে জঘন্য শাস্তি দিবে। মুনাফিক হইয়া মরার চাইতে কাফের হইয়া মরণ বালা, ফিডা কিছু কম খাইবা। তবে কাফির আর মুনাফিক, কুফরি আর মুনাফিকি দুইটার একটাও শান্তি পাওয়ার জন্য পথ না, শান্তি পাওয়ার মত না, জান্নাত হাসিল করার পথ এবং মত না। জান্নাত যদি হাসিল করতে হয় তাহলে আপনাকে মুমিনের দপ্তরে, মুমিনের কাতারে, মুমিনের লাইনে, নবীর প্রেমের লাইনে থাকতে হবে। ঠিক কিনা বলেন? নবীর প্রেমের নামই ইবাদত, নবীর প্রেমের নাম ঈমান। আপনারা আমারে দৈনিক আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, আমরা নামাজের কি আল্লাহর বেশি দরকার?
বলেন আমাদের নামাজের কি আল্লাহর খুব দরকার? আমাদের নামাজ না হইলে আল্লাহর কি কোনো ক্ষতি আছে? এই যে আজকে এখানে যত মানুষ আছি, এখানেও তো অনেক মানুষ আছেন আজকে, কেউ হয়তো এক ওয়াক্ত পড়েন নাই, কেউ হয়তো কিছু পড়ছেন কিছু পড়েন নাই, কেউ হয়তো নিয়ত করছেন ফজরও পড়তেন না, আছে না এমন? আচ্ছা, এবার আপনি যে পড়েন নাই কিংবা কিছু পড়ছেন কিংবা সামনে পড়তেন না, নিয়ত করছেন, আল্লাহর খুব ক্ষতি হয়ে গেছে? বলেন ক্ষতি হয়েছে? আল্লাহর ক্ষতি হয় নাই। আল্লাহ দেখতে চাইতেছে কে আল্লাহর হুকুমটা মানে। আল্লাহ দেখতে চাচ্ছেন কে আল্লাহর অনুগত। এই জন্য আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আরো একখানা হাদিস মোবারক শুনেন। হাসরের ময়দানে আমার আল্লাহ একটা ইমানদারের ধরব, তার আমল নামায় নামাজের আমল অত্যন্ত কম, অনেক কম। আল্লাহ দেখবে তার আমল নামার মধ্যে রোজার আমল অনেক কম। হজের সামর্থ্য হয়েছে কিন্তু হজে যায় না, বড়ুরা এমন মানুষ নাই? কি বড়ুরা এমন মানুষ আছে নাকি? হজের সামর্থ্য হয়েছে হজে যায় না এমন মানুষ আছে? ভাই আপনার একটা কথা কই, আপনি যদি এখন মরে যান, এই সম্পদের মালিক আপনার সন্তানের হইব, মাথা ফাড়াইব, মারামারি করব, কেস মামলা করব, বুক দখল করব, আপনি সাইরেনার উপকারে আইতো না। আপনি বাচ্চা থাকতে টিয়া খরচ করে জলদি হজে যান, নাহলে আপনার সম্পদ খাইবো বলা ভাই না, আর আপনার কবরের ভিতরে খালি ফিটা খাইবেন, কেউ চাইতেও যাইতো না। হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত একজন বান্দার আমলনামা তুলবেন। আমলনামা তোলার পরে আমার আল্লাহ তাকায়া দেখবেন নামাজের আমল বড় কম, রোজার আমল বড় কম, হজের আমল তার নাই কিংবা কম, ফরজ হওয়ার পরে হজ করে নাই, আবার দেখবা যাকাত ঠিক মতন দেয় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত কইব, কিরে পাগলা, তুই জীবনে নামাজ পড়ছনি? আল্লাহ পড়ছি। ঠিক মতো পড়ছনি? জি না, আল্লাহ পড়ি নাই। আল্লাহ বলবো, রোজাগুলো ঠিক মতো রাখছনি? জি না, আল্লাহ রাখি নাই। কেন রাখো নাই? খিদায়, আমার গ্যাস্ট্রিক আছিল আল্লাহ, আমি গ্যাস্ট্রিকের লেগিয়া একটু বেশি খাওন দেরি হইলে পেটের মধ্যে ফুইলা টুইলা জ্বালা যন্ত্রণা হইয়া কি যে কষ্ট হইতো আল্লাহ, আপনি তো সবই জানেন। আবার আল্লাহ সাক্ষী বানাই লইব, আপনি তো সবই জানেন। আল্লাহ কইব, ফাজিল, হজ করা নাই কেন? আল্লাহ, এই হোলাইন কতটি এটি বড় হয়েছে, এটির বিয়ে শাদী দেওয়ান লাগছে, হোলাগুন্ডের লাইন করান লাগছে, বিদেশে হাঁটান লাগছে, এটির হড়ালিয়া করান লাগছে, কত কিছু আসছিল। আল্লাহ করতে করতে শেষ পর্যন্ত আইয়া যে সময় হজে যাইও সে সময় মরিয়ে গেছি, যাবো কেন? আল্লাহ কইব, মরে গেছো এর লেগে হজে যাই করো নাই? জি আল্লাহ, যদি আরো 5-7 বছর বাঁচতাম তাইলে মাইয়া বেগুন বিয়ে শাদী দিয়া গেলাম হইলে হজে, আরো 5-7 বছর। তো যাকাত দেশ নাই কিনলে? আল্লাহ দিছি, কিছু কিছু তো দিছি। কেমনে দিছ? ওই যে রাস্তা তো হইরে আল্লাহ রাস্তায় বিখ্যাত দিছি না, 2 টিয়া 5 টিয়া 10 টিয়া দিছি তো। রব্বুল আলামিন বলবেন, তুমি কি জানতা না নামাজের হুকুম আমার? সে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাবে। আল্লাহ জানি নামাজের নির্দেশ আপনার, রোজার নির্দেশও আপনার, হজের নির্দেশও আপনার, যাকাতের নির্দেশও আপনার। রব্বুল আলামিন বলবেন, আমার নির্দেশ জানার পরেও তুমি কেন গুরুত্ব সহকারে আমলগুলি করো নাই? যাও, তুমি জাহান্নামে চলে যাও। রব্বুল ইজ্জত এ কথা বলতে দেরি হবে, আমার নবী বলেন, ওই পাগল উম্মত কথাটা শোনা মাত্র একটা দৌড় দিবে জাহান্নামের দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বোধহয় আমার কথা বুঝেন না, না বুঝেন? টেনশনে পড়ে গেছেন কেন? আল্লাহ কইছে জাহান্নামে দিয়ে দৌড় দিছে। আপনাদের মতো ফেরেশতারা হাসরের ময়দানে টেনশনে পড়া যাইব, কইব, আল্লাহ গো, এই পর্যন্ত একটা মানুষেরও জাহান্নামের দিকে দৌড়াইয়া যাইতে দেখি নাই। এই মনে হয় আপনার কথা বুঝে নাই। আল্লাহ তেমন বুঝে নাই, তেমন মনে করছে তারা জান্নাতে যাইতে কইছে না, লেগে দৌড় দিছে। আল্লাহ কইব, না, এত স্পষ্ট করে কইলাম, নিশ্চয়ই সে বুঝছে।
ফেরেশতারা কইবো আল্লাহ আমাদের কেমন যেন সন্দেহ লাগে, তাইলে দৌড় দিছে কেন? আল্লাহ কয় ঠিক আছে তাইলে ডাক দাও, একটু জিগাই। ডাক দিব, এই 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 মুরব্বি, ফিরিয়ে যাইব। আরে নি বলার আমার আনি ডাকেন, হ আপনারা আমরা না, আল্লাহ ডাকে, এদিকে। তো এই হাফাইতে হাফাইতে হাত পাও দুলাইতে দুলাইতে, মানে অনেক ক্লান্ত সে, দুলাইতে দুলাইতে আইব, বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে। আহারে, আমার নবী হাসরের ময়দানের চিত্রগুলো এমন ভাবে বর্ণনা করছেন, মনে হয় যেন নবীজি দেখে দেখে বয়ান করতেছেন। সুবহানাল্লাহ, এমন ভাবে বয়ান করছেন নবীজি। নবীজি রহমাতুল্লিল আলামিন, সেইটা আমরা কইলে আবার আমগো দোষ। আপনি যেটা কইছেন এটা তো আমরা আছি, নবী তো দেখেই কইছে। আমি তো মনে করি যে আপনারা এই মোবাইলের মধ্যে ভিডিও দেখেননি, এই আজকার ওয়াচটা ভিডিও দেখবেন না, এই যে আমার ইউটিউবার ভাইরা, তারা লেগে দোয়া করবেন। এরা হইল ইসলামের অন্যতম খাদেম, নিজের পকেটের পয়সা দিয়া রাইতের ঘুম নষ্ট করিয়া, খাইয়া না খাইয়া, মাহফিল শেষে গাড়ি ফাইলে সই, না হইলে আড়া ধরিয়া এরা দিনের খেদমত করতে আছে। বলবেন হুজুর যে এরা তো ইউটিউব ফেসবুক থেকে কিছু টাকা পয়সা পায়। পায় তো, কিন্তু যেই পরিমাণ কষ্ট করে পায় এটা আপনি করতেন না। পাইলেও তাদের দ্বারা যে খেদমতটা হচ্ছে এটা অন্যতম খেদমত, যে এই বরুড়ার মাহফিলটা আমেরিকার মানুষের কাছে তারাই পৌঁছে দিচ্ছে। নাহলে আমেরিকার মানুষ তো আজকের মাহফিলে আমাদের সাথে শরীক হইতে পারতো না। এদের জন্য আমি সবসময় দোয়া করি, আপনারাও দোয়া করবেন। কথাটা আনলাম এই কারণে, এই আজকের মাহফিলটা এরা এই ফেসবুকও কিংবা ইউটিউবে দিব না, দিব না, দিব না। আচ্ছা, দিলে ইউটিউবে যখন ভিডিওটা দেখবেন, এরা ভিডিওটা ফেসবুকে দেওয়ার পরে ফেসবুকে যখন ভিডিওটা দেখবেন, এই ভিডিওতে যেই ওয়াজটা দেখবেন, এই ওয়াজটা আপনি রাতে 3টায় দেখতেছেন, আমি কি রাতে 3টায় ওয়াজ করবো? ওয়াজটা তো আগে হইছে, রেকর্ডটা আগে হইছে, আপনার কাছে প্রকাশ হইছে পরে। হাসরের ময়দানেও কোনানো কি হইব না হইব সব বাজেট হয়ে রয়েছে, সব শুটিং শেষ, সব কিছু শেষ, সব কিছু রেডি করা আছে। হাসরের তারিখে আল্লাহ শুধু ভিডিওর মতো প্লে করে দিব, সবাই সেদিন চাক্ষুষ দেখতে পারবেন। যেহেতু আগের থেকেই সব সিদ্ধান্ত হয়ে গেছে কিভাবে কি হবে, সেই সিদ্ধান্ত আমার নবীকে আমার আল্লাহ স্পেশাল ভাবে জানায়া দিছে। এই কারণে আমার নবী এমন ভাবে হাসরের বর্ণনা দিছেন, এক চুল এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ, এই কারণেই পারছে। আজকে ওয়াজ আপনি দেখা বাড়ি যাইতেছেন, কালকে কইতে পারবেন যে হুজুর এই কথাটা বলছিল। মুসলমানের আরিফ, আমার প্যারা নবীর উম্মতের আরিফ, আমার নূর নবী রহমাতুল্লিল, বলবো আমার মালিক, দুনিয়ায় প্রতিদিন আপনার 5টা হুকুম অমান্য করেছি, 5 ওয়াক্ত নামাজ আমি অমান্য করেছি। দুনিয়ার 50 বছরের জিন্দেগিতে আপনার কত হুকুম আমি অমান্য করলাম। আজকে হাসরের ময়দানে ডাইরেক্ট আপনি একটা হুকুম দিছেন জাহান্নামে যাইতাম। চিন্তা করলাম, দুনিয়ায় আপনি তো আমার ডাইরেক্ট হুকুম দেন নাই, ওলামায়ে কেরামের জবানে শুনেছি আমার জন্য হুকুম আছে, নবীজি হাদিসে মোবারকে বয়ান করেছেন আমার জন্য হুকুম আছে। ওই হুকুমগুলি ঠিক মতো মানি নাই, কিন্তু গোটা হাসরবাসীর সামনে আপনি যেহেতু আমার আজকে একটা হুকুম দিছেন, আমি চিন্তা করছি আপনার হুকুমটা যদি না মানি আপনার ইজ্জত থাকে না। আল্লাহ আপনার ইজ্জত থাকে না গো, আপনার সম্মান থাকতো না গো আল্লাহ। এই জন্য চিন্তা করলাম, দুনিয়া তো আল্লাহ আপনার হুকুম মানি নাই, আজকে হাসরের ময়দানে আপনার হুকুম মাইনা যদি জাহান্নামে যাওন লাগে যাই, জাহান্নামে জ্বললে আমি জ্বলি, কিন্তু আপনার ইজ্জত যেন না যায়। ফেরেশতারা কইব আল্লাহ কি চালাকের চালাক, আল্লাহ কইব চালাক হইতো না কা, এইটা তো আমার প্যারা হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ কইব ফেরেশতারা নে, যে ব্যক্তি আজকে হাসরের ময়দানে আমার ইজ্জত বাঁচানোর লাগা নিজে জাহান্নামে দৌড়ে যায়,
আমি আল্লাহ তার জন্য জামিনদার হলাম, আমি আল্লাহ তার পক্ষে সাক্ষী দিলাম। দুনিয়ায় যদি আমি ডাইরেক্ট তার হুকুম দিতাম তাহলে নিশ্চয়ই সে তার উপর আমল করত। সে ওলামায়ে কেরামের কাছে যেই কথাগুলো শুনে অল্প অল্প যে আমলগুলি করেছে এগুলো পরিপূর্ণ করত যদি ইবলিস শয়তান তারে ওয়াসওয়াসা না দিত। কিছু কিছু গুনাহ তার দ্বারা ইচ্ছাকৃত হয়েছে। আজকের এই কাজে আমি খুশি হইয়া সব গুনাহ মাফ করে দিছি, জান্নাত লইয়া যা। সুবহানাল্লাহ। হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, আমার রব্বুল ইজ্জাত হাসরের ময়দানে আরো একটা ঘটনা ঘটবে। আমি আপনাদের ঘরে দুরূদ শরীফের বিষয়টা নিয়ে আসছিলাম। পুলসেরাতে দুরূদ শরীফের কারণে আরামে পুলসেরাত পার হবে। মিজানে দুরূদ শরীফের কারণে গুনাহের পাল্লার চাইতে নেকের পাল্লার ওজন ভারী হবে, ভারী হবে, ভারী হবে। পুলসেরাতে হাউজে কাউসারের কাছে দুরূদ শরীফের আমল, যে ব্যক্তি চরিত্রে দৈনিক নবীর মুহাব্বত সহকারে দুরূদ শরীফের আমল থাকবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাউজে কাউসারে সিরিয়ালে তারা সামনে থাকবে। সুবহানাল্লাহ। সিরিয়ালে কোথায়? সামনে। একবার কোনো মতে এক পিয়ালা খাইতে পারলেই কাম সারা, জান্নাতে যাওয়ার পর্যন্ত আর কোনো পিপাসা নাই। সুবহানাল্লাহ। নবী বলেন তারা সিরিয়ালের সামনে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর নবী গো, জানতে বড় ইচ্ছা করে হাউজে কাউসারটা কোথায়। আপনারা জানেন হাউজে কাউসার কোথায়? হজে গেছেন কে কে? একটু হাত তোলে। মাশাআল্লাহ, আমিও গেছি। মাশাআল্লাহ, হাত নামান। রিয়াজুল জান্নাতে নবীজি রওজা মোবারকের পাশে যেখানে নবীজি ইমামতি করতেন, এটারে রিয়াজুল জান্নাত বলা হয়। এই জায়গাতে নামাজ পড়ছেন কে কে? একটু হাত উঠান। মাশাআল্লাহ, সব হাজির এই সুযোগ পায়, পড়ছেন, হাত নামান। এই রিয়াজুল জান্নাতে ইমাম সাহেব যে মেহরাবে দাঁড়ায়, মেহরাবটা দেখছেন নি? এটাকে বলে মেহরাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেহরাবের পাশে আরেকটা মেহরাব আছে, ওখানে একটা মিম্বার আছে। আমার নবী বলেন হাউজে কাউসারটা এই মিম্বারে আমি নবীজির কদম মোবারকের বরাবর নিচে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এটাকে তুলে দেওয়া হবে। তাইলে এখান থেকে একটা জিনিস অন্তরে ফিট করে নেন, আপনাদের এলাকার থেকে যদি কেউ হজে নিয়ে হাজী সাহেব করে কয় মদিনা যাওন লাগতো না, তারারে কইেন বাচ্চা থাকতে তো গেলি না, মরলে যাওন লাগবো, কিন্তু ইমান থাকলে চান্স পাবি, নাইলে কিন্তু পাবি না। ঠিক কিনা বলেন? হাউজে কাউসার আপনার দরকার হলে আমরা যাইতে হইব মদিনা শরীফে। যে নবীর দুরূদ ও সালাম মোহাব্বত সহকারে পড়লে পুলসেরাত আরামে পার হওয়া যায়। যে নবীর দুরূদ ও সালাম মোহাব্বত সহকারে পড়লে মিজানে ওজনের জায়গায় নবীর সাহায্য পাওয়া যাবে। যে নবীর উপর দুরূদ ও সালাম পড়লে হাউজে কাউসারের শরবত সিরিয়ালের সামনের থেকে পাওয়া যাবে। ওই নবীর উপর দুরূদ ও সালাম মোহাব্বত সহকারে পড়তে রাজি আছেন না? না আছেন? তাহলে কিন্তু প্রমাণ দেওয়া লাগবে। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, নবীর প্রেমে দরুদ পড়ো
ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমরা কিন্তু ওয়াজ ওখানে মাত্র শুরু করব, ওয়াজ শুরু করবো এখন। আপনাদের কষ্ট হয়ে যাইব, এটা দেরি হয়ে যাইব আর কি। ঈমান পরিশুদ্ধ করার জন্য, ঈমানকে জাগ্রত করার জন্য যেটুকু বিশেষ প্রয়োজন ছিল, আমরা এটুকুই আগে আমাদের দিলের কলুষিয়ত দূর করার চেষ্টা করলাম। ওদিকে চলে যান। অনেকেরই হাজতের ব্যাগ থাকতে পারে, সাইরে আসেন। আমার পরে আইতেছে তো রুহুল আমিন সিদ্দিকী সাহেব। কেমন? আমি তো আজকে ভূমিকাও দিতাম পারি নাই, আর ভূমিকা দেওয়ার সময়ও নাই। হ্যাঁ, একটু মহব্বতে বসেন সবাই, মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার। রোজ হাশরে পার করিবেন, রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার। রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাশরে, শাফাআত করে রোজ হাশরে উম্মত করবেন পার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমার। দয়া করে দেখাইয়েন, দয়া করে ইয়েন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা। কাউসারের মালিক নবী বাদশাহ দু জাহান, কাউসারের মালিক নবী বাদশাহ দু জাহান। রোজ হাশরে উম্মতের নবী, রোজ হাশরে উম্মতের নবী কাউসার করবেন দান নবীজি। আল্লাহ আল্লাহ
ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 1 নভেম্বর 2024 সালের রোজ শুক্রবার জুমাবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন বরুড়া থানাধীন রামপুর কেন্দ্রীয় ঈদগাহ